উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার দ্বীনের কথা শোনার জন্য, বলার জন্য, সমবেত হওয়ার, কিছু সময় বের করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান প্রভুর সকাশে জানাই হাজার শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো তার ইবাদত করা এবং তার ইবাদতের জন্য নিজেকে উপযুক্ত করা। সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বললেন তার মানে হলো আমাদের তৈরি করার পারপাস হলো, কি উদ্দেশ্যে তৈরি করলেন আল্লাহ তাআলা? ইবাদতের জন্যে। লাইটটাকে তৈরি করা হয়েছে আলোর জন্যে, ওটা যদি আলো দেয় মাথার উপরে থাকবে, না হলে ভাগাড়ে ফেলে দেবে। ফ্যানটাকে তৈরি করা হয়েছে বাতাস দেওয়ার জন্যে, যদি বাতাস দেয় তাহলে সেটা মানুষের মাথার উপরে থাকে, তার সম্মান হয়, তাকে মাঝে মাঝে মোছা হয়, পরিষ্কার করা হয়, তার দাম বাড়ে, তার খেদমত হয়। আর যদি ফ্যানটা বাতাস না দেয়, দেখতে শোভাবর্ধন করে শুধু, আর অনেক কিছুই করে, শুধু বাতাসটা দেয় না, তো বেটাকে ওখানে রাখবে না, ফেলে দেবে। তো ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য। তাহলে আমাদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা কার ইবাদত করব? আল্লাহ। এটি সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা 4th আয়াতে আমাদেরকে স্বীকারোক্তি দেওয়ার জন্য বলেছেন যে তোমরা এই স্বীকারোক্তিটা দাও, ইয়্যাকা না'বুদ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তাহলে যে ব্যক্তি তার জীবনের যত বড় ইবাদতকারী হবে, সে তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে সবচেয়ে বেশি সাকসেসফুল হবে। এখন আমরা প্রত্যেকেই চাই যে আমরা কিভাবে সবচেয়ে বড় আবিদ হব, আমরা কিভাবে আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য ওইভাবে বাস্তবায়িত করব। চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ যে জন্য বানিয়েছেন সেই জন্যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার ব্যবস্থাটা করে ফেলব। এখন বড় আবেদ আমি কিভাবে হব, বেশি ইবাদতকারী হিসেবে আমি আল্লাহর কাছে কিভাবে গণ্য হব, এটা এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখে। কেউ এই দৃষ্টিভঙ্গিতে দেখে যে যার নফল বেশি আছে সে তত বড় আবেদ, যার তাহাজ্জুদ আছে, চাশত আছে, তার অনেক আওয়াবিন আছে, তার অনেক নফল ইবাদত আছে, নফল রোজা আছে, আইয়ামে বীজের রোজা আছে, সোমবার বৃহস্পতিবারের রোজা আছে, এগুলো ছাড়ে না, সে বড় আবেদ। হ্যাঁ, তিনিও বড় আবেদ হতে পারেন, কিন্তু মাপকাঠি এটা নয়। বড় আবেদ হওয়ার মাপকাঠি এটা নয়। শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে আল্লাহর দৃষ্টিতে গণ্য হওয়ার মাপকাঠি এটা নয়। মাপকাঠিটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, আমি তোমাদের সামনে কিছু কথা বলবো, কিছু বাণী রাখবো, তোমাদের মধ্যে কে আছে আমার এই বাণীগুলোকে ফলো করবে, শিখবে, আমল করবে এবং যে আমল করতে চায় তার কাজ পর্যন্ত এই বাণীগুলোকে পৌঁছিয়ে দেবে? আছে কি কেউ তোমাদের মধ্যে? তো স্বাভাবিকভাবে সবাই তো আছেন। এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো ইলতিফাত, সকলের দৃষ্টি বিশেষভাবে রসুলের বাণীটার দিকে আকৃষ্ট করা। তো হযরত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি আপনার বাণীকে ফলো করব, আমি শিখব, আমি যে জানতে চাই তাকে শেখাবো। আগে আগে উনি হাত উঠিয়ে ফেললেন। তো নবীজি বললেন, হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত দিয়ে আমার হাতটাকে ধরলেন আর আঙ্গুলে গুনে গুনে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা নসিহত। তার মধ্যে 1 নম্বর নসিহত যেটা করলেন সেটা হলো, ফাকাল ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, তুমি যত রকমের হারাম আছে সেগুলো থেকে বাঁচো, তাহলে তুমি আল্লাহর কাছে মানব জাতির মধ্যে সেরা ইবাদতকারী হিসেবে স্বীকৃতি পাবে। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, আর সেরা আবেদ হওয়া
বিশেষভাবে সাকসেসফুলদের অন্তর্ভুক্ত হওয়া, এটার জন্য যে জিনিসটা দরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনেক নফল, অনেক আয়ামে বীজের রোজা, অনেক এটা, অনেক দান খয়রাত সদকা, এগুলো অ্যাডিশনাল হলে ভালো, না হলে নাই। কিন্তু এটার মাপকাঠি যেটা, সেটা হলো সব রকমের হারাম থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আবু হুরায়রা, যদি তুমি সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাতে পারো, দূরে রাখতে পারো, পরহেজ করতে পারো, তাহলে তুমি মানব জাতির মধ্যে সেরা ইবাদতকারী হয়ে যাবে। তাহলে হারাম কোনগুলা? কিছু হারাম আছে যেগুলোকে, অনেক হারামের অনেক প্রকার আছে, তার মধ্যে কিছু হারাম হলো যেগুলোকে আল্লাহ তাআলা নিজে হারাম করে দিয়েছেন। কিছু হারাম আছে যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেননি, হালাল করেছেন, বান্দা তার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সেটাকে হারাম বানিয়ে ফেলে। যেমন মুরগি খাওয়া হারাম, ছাগল খাওয়া হারাম। হ্যাঁ বলেন কি? সন্দেহ আছে মনে হয়। হালাল না? মাছ খাওয়া, কিন্তু যদি আরেকজন এটা চুরি করে খায় হারাম। আর কিছু হারাম আছে যেগুলোকে আল্লাহ তাআলা নিজে হারাম করে দিয়েছেন। নিজে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তো এই হারামগুলোকে আল্লাহ বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন বিক্ষিপ্তভাবে, এখানে ওখানে ওখানে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। আর কিছু হারাম যেগুলো এই 151, 52, 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা আনআমের। হুজুর যে আলোচনা শুরু করেছেন, আমি সেই আলোচনায় এসে পৌঁছলাম। তাহলে এই আয়াতগুলোর উপরে যদি আমরা আমল করি, তাহলে আমরা আল্লাহর কাছে সেরা ইবাদতকারীর খাতায় নিজেকে উঠানোর জন্য চেষ্টা করতে পারবো। ঠিক কি ঠিক না? তো এখন আসেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল, নবী আপনি বলে দেন, 151 নম্বর আয়াত সূরা আনআমের, কুল, নবী আপনি বলে দেন, তাআলাও, এসো এসো এসো, আমার কাছে এসো, তোমাদেরকে একটু বিশেষ কথা বলি। তাআলাও, আমার কাছে এসো, কাছে এসো, মানে ভালো করে শোনো, দূর থেকে না, ভালো করে কি করো? শোনো। আমরা বলতে চাই না, কাউকে কোনো কথা বলতে চাইলে দূর থেকে বলি, এই ওটা নিয়ে এসো তো। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ কথা হয়, তখন সে শুনতে পাবে ঠিক, তাকে তার গুরুত্বটা বাড়ানোর জন্য ডাকি, এদিকে এসো, কাছে এসো, তারপর শোনো, বলি না? এইরকম কুল, নবীজি আপনি বলেন, তাআলাও, এসো, এদিকে এসো আমার কাছে। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের কাছে পড়ে শুনিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, বলে দিচ্ছি ওই জিনিসগুলোর ব্যাপারে যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এসো আমি তোমাদেরকে, তোমাদের রব তোমাদের জন্য, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, সেই নিষিদ্ধ বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিই, পড়ে শুনিয়ে দিই। তো বোঝা গেল এগুলো নিষেধ, যদিও আমাকে অথরিটি দেওয়া আছে কোনো কোনো জিনিসকে হালাল করার, হারাম করার, কিন্তু এটা আমি সরাসরি উপর থেকে পাচ্ছি এবং বলছি, এটা আমার থেকে বলছি আর আল্লাহ গ্র্যান্ট করে দিচ্ছেন সেটা নয়, বরং আল্লাহ তাআলা কি করছেন? নিজেই তোমাদের জন্য যেটিকে হারাম করে দিচ্ছেন সেগুলো আমার কাছে শুনে নাও। নাম্বার 1, সবচেয়ে বড় হারাম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর সাথে আর কাউকে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার করবে না, এটা হলো সবচেয়ে বড় হারাম। এই শিরক করা সবচেয়ে বড় হারাম। এই হারাম থেকে নিজেকে বাঁচাও। এটা এমন একটা হারাম যে হারাম থাকলে কোনো ইবাদত কবুল হয় না। শিরকের সাথে যখন মানুষ ইবাদত করে, তো এই ইবাদত আল্লাহর কাছে যায় না। মুশরিকের ইবাদত কবুল নয়, যত ইবাদত করুক সে, সব জিরো, কোনো লাভ নাই। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এটা এমন একটা জঘন্য হারাম যেটার সাথে অন্য কোনো হারামের তুলনা চলবে না। অন্যান্য হারামগুলো দুনিয়া থেকে কেউ করে যদি চলে যায়,
আর ওই হারামগুলো থেকে তওবা করার সুযোগ তার না হয়, আখিরাতে যাওয়ার পরে যদি তার কাছে ঈমান থাকে, শিরিক মুক্ত ঈমান থাকে, ওটার মধ্যে শিরিক ছিল না, শুধু এতটুকু যদি থাকে, রব্বুল আলামিন চাইলে তার সমস্ত গুনাহগুলোকে, হারামগুলোকে মাফ করে দিতে পারেন। কিন্তু এটা এমন একটা হারাম, এই হারামকে আল্লাহ মাফ করবেন না যদি দুনিয়া থেকে পরিষ্কার করে না যায়। দুনিয়া থেকে যাওয়ার সময় যদি ঈমান সহিভাবে নিয়ে না যায়, শিরিক যুক্ত ঈমান নিয়ে যদি যায়, আর ঈমানই নাই মুশরিক অবস্থায় যদি যায়, এটা এমন একটা হারাম, এই হারাম থেকে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে কিয়ামতের দিন ক্ষমার মাধ্যমে কোনোদিন পবিত্র করবেন না। তাকে জাহান্নামে যাওয়া লাগবে, তো ওখানেই থাকবে। এইটা কোনোদিন আল্লাহ মাফ করবেন না। কে বলেছে হুজুর আল্লাহ যা চায় তাই করতে পারে, সব মাফ করতে পারে, আপনি মোল্লারা খালি বসে বসে আমাদেরকে নিরাশ করেন, কঠিন করেন ইসলামকে। আচ্ছা ঠিক আছে, আমরা নাহলে কঠিন করি, মোল্লায় কঠিন করে, তো আল্লাহ কি কয়? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবেন না তার সাথে শিরিককে, এছাড়া আর যত রকমের গুনাহ হতে পারে সবগুলো যার ক্ষেত্রে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। নিজেই জানিয়ে দিয়েছেন এইটা ক্ষমা হবে না যদি মৃত্যুর সময় তুমি শিরিক নিয়ে যাও, ঈমান নিয়ে না যেতে পারো, তাহলে এই হারামের ক্ষমা নাই, আর বাকি সব হারামের ক্ষমা আল্লাহ চাইলে করতে পারেন, নিজেই বলে দিয়েছে। তো তাহলে আল্লাহ তাআলা সব করতে পারেন, কিন্তু আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারেন? ওয়াদা খেলাফ করেন? করেন না। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে আমি শিরকের গুনাহকে মাফ করব না যদি শিরিক মুক্ত হয়ে দুনিয়া থেকে না যায়। তাহলে এই শিরক থেকে তওবা করা আমাদের সকলের জরুরি কিনা? শিরক বহু রকমের হয়, একটা প্রকাশ্য শিরক, একটা গোপন শিরক। প্রকাশ্য শিরক দুই রকম, মানুষ এটাকে শিরিক মনে করে, আবার অনেক মানুষ এটাকে শিরিক মনে করে না। এমন শিরিক যেমন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, যে আল্লাহর একজন ছেলে আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা যেটা বলে, ইহুদিরা যেটা বলে, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বেটা বলে। তো এটা প্রকাশ্য শিরক। আমাদের হিন্দু ভাইরা, হিন্দু বোনরা, তারা মাশাআল্লাহ ভগবান তো একজনকে মানে, তার সাথে ভগবান আরো 10-15টা আছে। 350 কোটি নাকি তাদের দেবতা, না কি জানে, আল্লাহ জানে কত দেবতা তাদের, আল্লাহ জানে। সবাই আবার সবগুলার পূজা করে না, এটা আবার মনে করে না যে 350 কোটি যে দেবতা আছে তাদের সবগুলার পূজা করে তারা, এরকম না। এক এক দল এক একটার করে। তো এই যে শিরক, এটা প্রকাশ্য শিরক, সবাই বুঝেও যে এটা শিরক, নাকি বুঝে না? মূর্তি পূজা করা যে শিরক, এটা সবাই বুঝে না? যে কোনো মুসলমান বুঝে যে এটা শিরক, যে কোনো মুসলমান। আরেকটা শিরক প্রকাশ্য, কিন্তু সে বোঝে না এটা শিরক। অনেক মানুষ এটা বোঝে না, মুসলমান হয়ে বোঝে না। সেজদা একমাত্র কার? এই সেজদা কোনো বান্দাকে করা, চাই জিন্দা হোক চাই মুর্দা হোক, শিরক। এজন্য কোনো কবরে, কোনো মাজারে গিয়ে সেজদা করা, মাজারওয়ালার কাছ থেকে মানত করে জিনিস চাওয়া, এটা প্রকাশ্য শিরক। অথচ মানুষ এটাকে শিরক অনেকে বুঝে না। যারা সচেতন মুসলমান তারা বোঝে, কিন্তু অনেক সচেতন মুসলমান বাহ্যিকভাবে আসলে অচেতন, সে বাস্তবে এরকম ব্যক্তি কি করতে পারে না, এটাকে শিরক হিসেবে অনুধাবন করতে পারে না। কোনো মাওলানা সাহেব, কোনো হুজুর যদি এটা ধরিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বলে দেয়, তখন তাকে শত্রু জ্ঞান করে। কোনো সময় ওয়াহাবি নাম দেয়, কোনো সময় দেওবন্দি নাম দেয়, আর কোনো সময় ওয়াহাবিটা বিকৃত হয়ে গেলে ওয়াইব্বা, কি কয়, ওয়াইব্বা অক্ষলে আইয়ার আর মাজারত সেজদা করিবেল্লাই নদের। ওয়াহাবিগুলো আসছে আর আমাদেরকে সেজদা করতে দেয় নাই মাজারের বাবাকে। তো যে বেচারা বলছে সে তো মূর্তি পূজাকে হারাম মনে করে, শিরক মনে করে, কিন্তু সে কবরে সেজদা দেওয়াকে সে কি মনে করে? হালাল মনে করছে। সে এটাকে শিরক মনে করছে না, বুঝতে পারছে না। কিন্তু এটাও প্রকাশ্য শিরক। এটাও কি? আরেকটা হলো শিরকে খাফি, যে শিরক গোপন শিরক, বোঝা যায় না।
ইবাদত তো করছি আল্লাহর জন্যেই, কিন্তু এটা আরো কিছু লোক জানুক, কিছু লোক বাহবা দেখ, কিছু লোককে শোনানো হোক, এই ধরনের যে রোগগুলা আছে এটা হলো গোপন শিরক। ইবাদত তো আল্লাহর জন্য করতে হবে, কিন্তু আমার ইবাদতটা যেন আরেকজনে জানে। আমার ইবাদতটা অনেক সময় একটু মানুষজন দেখছে, অতএব সেজদাটা এখন একটু লম্বা করতে হবে। মানুষ যখন দেখবে না তখন সেজদা টপাটপ টপাটপ। এটা হলো গোপন শিরক, এটাও শিরক। এবং এই শিরক প্রকাশ্য শিরকের চেয়ে ভয়াবহ। মানুষ অনেক সময় বুঝে না যে এই শিরকের কারণে তার জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। এটা অনেক বড় রোগ, এটাকে রিয়া বলে। আর অন্য শুনুক জানুক, এটাকে সুমআ বলে। এই দুটাই অন্তরের বড় বড় রোগ। আল্লাহ তাআলা এই রোগগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখুন বলে আমিন। শয়তান কিন্তু আসবে, শয়তান তার কাজ বন্ধ করবে না, কিন্তু যখন আপনি ইবাদত করবেন তখনই শয়তান আসবে। একটু ভালো করে কর, সবাই দেখতেছে। সাথে সাথে মনে করতে হবে এরা কিচ্ছুই আমাকে দিতে পারবে না, আমাকে যে দিবে উনিই দিবেন। তাহলে দেখলো কি দেখলো না, কিচ্ছু আয় যায় না, দূর। মনের ভিতরে সাথে সাথে এটা আনলে দেখবেন কি হয়ে গেছে, মনটা কার দিকে চলে গেছে? আল্লাহর দিকে চলে গেছে। এরা আমাকে কি দিবে? এরা তো লম্বা নামাজ দেখলে কিছু সালাম কালাম বেশি দিবে, উনি অনেক সুন্দর নামাজ পড়েন, ইবাদত করেন, সালাম বেশি দিবে। ওর সালাম দিয়ে কি হবে যদি আল্লাহ কবুল না করে? অনেক কিছু মনে আসবে। শয়তান কিন্তু হামলার পর হামলা করবে। এই জন্য আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হয়। আহলুল্লাহর সোহবতে থাকা লাগে, আল্লাহ ওয়ালার সোহবতে থাকা লাগে, সংস্পর্শ লাভ করা লাগে। তাহলে তখন মনের ভিতর থেকে এই সমস্ত রোগগুলো আস্তে আস্তে দূর হয়। একদিনে দূর হয় না, তবে মেহনত করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে এটা কত বড় রোগ, শিরকে খাফি। এটা কত বড় রোগ বলবো? কত বড় রোগ। এই রোগের কারণে কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে যাদেরকে ফেলা হবে সেই 3 ক্যাটাগরির এক ক্যাটাগরিতে সে পড়ে যায়। নাসাই শরীফের ভিতরে, নাসাই শরীফ জিলদে সানিতে কিতাবুল জিহাদে একটা হাদিস এসেছে, একদম সহিহ সনদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এবং এই হাদিস শোনানোর সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কথা বলে হাদিস শুরু করার আগেই উনি কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন। ছাত্ররা খেদমত করে ওনাকে কি করেছে? সুস্থ করেছে। ফালাম্মা আফাক জাআলা ইউহাদ্দিস। যখন উনি সুস্থ হলেন আবার হাদিস বর্ণনা শুরু করলেন। সামি'তু বিউযুনাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি বলেই আবার বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ ফিরেছে, আবার করেছে, বলতেই পারছেন না। 3 বার বেহুশ হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে কিছুক্ষণ থেমে থেকে তারপর কাঁদছেন আর বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবার আগে যাদেরকে জাহান্নামে ফেলা হবে তোমরা কি জানো তারা কারা? একজন বড় দানবীরকে ডাকা হবে। দানবীর আসবে, তাকে জিজ্ঞেস করা হবে তোমাকে এই সমস্ত ধন সম্পদ জাতীয় নিয়ামত আমি দিয়েছি যা আমার বান্দাদের কাউকে অনেককে আমি দিইনি, তুমি এগুলোর কি শুকর আদায় করেছো? সে বলবে, ইয়া আল্লাহ, এমন কোনো খাত নাই যেই খাতে আমি ব্যয় করি নাই। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, গরিবকে দিয়েছি, দুঃখীকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বৃদ্ধকে দিয়েছি, রাস্তা বানিয়ে দিয়েছি, ব্রিজ করে দিয়েছি, বিভিন্ন এটা করেছি সেটা করেছি, হেন কাজ নাই যে আমি করিনি। আল্লাহ কিছু বলবেন না, বলতে থাকবে সে। গুনতে গুনতে একটা পর্যায়ে বলবে এগুলো সব করেছি তোমাকে খুশি করার জন্য। এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি তো এজন্য এই কাজগুলো করেছিলে, লিউকালা লাকা জাওয়াদ, যেন তোমাকে বড় দানবীর বলা হয়। ফাকাদ কিল, তা বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি, তারপরে তার ব্যাপারে আদেশ করা হবে। ফেরেশতারা তার পা ধরে টেনে মুখটাকে মাটির দিকে নিচের দিকে দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে।
এখানে তোমার জন্য কিছু নাই, তুমি যা যে জন্য করেছিলে সেটা পেয়ে গেছো। অথচ এই দান এমন এক আমল, যে আমল কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বিপদ আপদ থেকে মুক্ত করে দেন। তার জন্য বরাদ্দ আপদ বিপদ থেকে, আর বরাদ্দকৃত আপদ বিপদ যেটা কপালের লিখন, আল্লাহ সেটাকে খণ্ডন করে তাকে ওখান থেকে মুক্ত করে দেন। হাদিস শরীফে রাসূল বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা এমন এক জিনিস, দান এমন এক আমল যে বালা মুসিবতকে ঠেলে সরিয়ে দেয়, ফিরিয়ে দেয়, এমন এক জিনিস। অন্য হাদিসে আরো এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো বলছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, দান এমন এক জিনিস, যে এমন এক আমল, যে আমলের দ্বারা মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যায়। তার অনেক গুনাহ আছে, সেই গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তার জন্য বরাদ্দ, কিন্তু দানের কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিস শরীফে বলেন, তোমার কাছে কিছু নাই, আল্লাহ নবী বলছেন তোমার কাছে কিছু নাই, শুধু একটা খেজুর আছে, আর কিছুই তোমার কাছে নাই, খাবারও নাই। আচ্ছা ঠিক আছে, এই একটা খেজুরের তুমি অর্ধেকটা খাও আর অর্ধেকটা দান করো, ওই অর্ধেকটা খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কত বড় ইবাদত, কত বড় ইবাদত। অথচ এই ইবাদতের দ্বারা সে জাহান্নামের আগুন থেকে বাঁচতো, সে জান্নাতের উঁচু মাকামে যেত। শুধুমাত্র এখানে শিরকে খাফি, আমার এই আয়াতের প্রথম যে অংশ, শিরকে খাফি, যে তার মধ্যে অপ্রকাশ্য শিরক ঢুকে গেছিল, যে এগুলো মানুষ আমাকে কি করবে, ভালো বলবে, বড় বলবে, এই বলবে, সেই বলবে, বোঝাতে পারেনি। এই একটার কারণে, এই শিরকের কারণে তাকে সর্বপ্রথম জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। 2 নম্বর ডাকা হবে বড় একজন আলিমকে, বড় একজন কারিকে, যার তেলাওয়াত বড় সুন্দর ছিল, মানুষ তার তেলাওয়াতে বিমোহিত হতো, মুগ্ধ হতো। বড় আলিমকে হবে যার জ্ঞান গর্ভ কথা শুনে মানুষ আমল করে জান্নাতি হয়ে যেত, চমৎকৃত হতো, যার সাথে আলেম ওলামারাও পারতো না কোনো ব্যাপারে তর্ক করতে গেলে। তো বড় আলিমকে ডাকা হবে। আল্লাহ তাআলা বলবেন, এমন এক নিয়ামত তোমাকে দিয়েছি, যে নিয়ামত আমি আমার বান্দাদের অধিকাংশকেই দিই নাই। আমার প্রিয় বান্দা নবীদেরকে যে জিনিস দিয়েছি আমি, সেই জিনিস তোমাকে দিয়েছি। তুমি এটার কি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো বলো? এটা তো এমন এক জ্ঞান, এই ইলম যে অর্জন করতে যায়, যে ব্যক্তি অর্জন করতে যায়, আল্লাহ নবী বলেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, সে আল্লাহর রাস্তায় উপরে চলে যায়, সে আল্লাহর পথের ভিতরে উঠে গেছে। আর যে আল্লাহর পথে উঠে যায়, সে সোজা জান্নাতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তালিবে ইলমকে খুশি করার জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের পরকে বিছিয়ে দেয়। ফেরেশতাদের পরের উপর দিয়ে তালিবুল ইলম হাঁটে, এটা তার এত মর্যাদা। আর সে যখন আলেম হয়ে যায়, লক্ষ মানুষকে সুপারিশ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সে কিয়ামতের দিন হাজার হাজার তার ইলম, আমল, তাকওয়া, তাহারাত ইত্যাদি অনুযায়ী, মর্যাদা অনুযায়ী লাখো মানুষকে কি করবে, সুপারিশ করবে, আর তারা জান্নাতি হবে। হাজার হাজার মানুষকে সুপারিশ করবে। এত মর্যাদার জিনিস এবং এত বড় নিয়ামত, যে এই নিয়ামত ধারীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের নবীদের ওয়ারিস বলেছেন। নবীদের ওয়ারিস, কিয়ামতের দিন সবার আগে নবীরা সুপারিশ করবেন, তারপরেই আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তারা সুপারিশ করবেন নবীর ওয়ারিস হিসেবে। এত মর্যাদার জিনিস। তো আল্লাহ তাআলা মনে করিয়ে বলবেন, বলো তো দেখি তুমি আমার জন্য কি করেছো, এই নিয়ামতের কি শুকর আদায় করেছো। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেককে যে নিয়ামত দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেককে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেদিন, কিয়ামতের দিন তোমরা জিজ্ঞাসিত হবে। তো উনি বলবেন, ইয়া আল্লাহ, আমি এরকম হাদিস পড়িয়েছি, ফিকহ পড়িয়েছি, ফতোয়া দিয়েছি, মাসআলা দিয়েছি, বয়ান করেছি, হাজার হাজার মানুষকে আমি কাঁদিয়েছি, তারা জান্নাতের পথে গিয়েছে। হেন খাত নাই যেখানে আমি কি করিনি, তোমার এই ইলমকে বিতরণ করিনি।
তোমার কোরআনের পবিত্র কালামের তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াত শুনে হাজার মানুষের চোখে পানি এসেছে, আমার তিলাওয়াতে মানুষ মুগ্ধ হয়েছে। হে আল্লাহ, সব কিছু করেছি। আল্লাহ কিছু বলবেন না, চুপ করে শুনতে থাকবেন। সব কিছু করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যে কথা বলেছ, তুমি তো এই জন্য করেছিলে যে জানো তোমাকে বড় আলিম বলা হয়, বড় কারি বলা হয়, বড় সুমধুর তিলাওয়াতকারী বলা হয়। ফাকাত কিল, সেটা বলা হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি, তারপরে তার ব্যাপারেও আদেশ করা হবে এবং তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি বড় মুজাহিদ, বড় বাহাদুর, এবং সেই ব্যক্তি বাহাদুরের সাথে লড়তে লড়তে বীরত্বের সাথে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। এটা এমন এক আমল, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই সব গুনাহ মাফ হয়ে যায়। শহীদের মর্যাদা এটা। তাকে আল্লাহ তাআলা সকাল বিকাল রিজিক দিতে থাকেন, কিয়ামত পর্যন্ত সে রিজিক পাবে। শহীদ জান্নাতের ভিতরে বিচরণ করতে থাকে, সবুজ পাখির ভেতরে তার রূহকে আল্লাহ ঢুকিয়ে দেন, এসে জান্নাতের ভিতরে ঘুরতে থাকে। বাকিরা সবাই জান্নাতে যাবে পরে, আর ও জান্নাতে ঘুরতে থাকে। এত মর্যাদা। তো আল্লাহ তাআলা এটা স্মরণ করাবেন, তোমাকে আমি শৌর্যবীর্য দিয়েছিলাম, তোমাকে আমি বাহাদুরি দিয়েছিলাম, তোমাকে আমি শক্তিমত্তা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে আমি যুদ্ধের কলাকৌশল শিখিয়েছিলাম। আমার অনেক বান্দাদের কাছে এই নিয়ামতগুলো ছিল না, বলো তুমি এই নিয়ামতের কি শুকর আদায় করেছো? সে বলতে বলতে বলবে আমি তো জান দিয়ে দিয়েছি। আল্লাহ কি বলেন, কি বলেন আল্লাহ? আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলছেন, বলবেন কাযাবতা, মিথ্যে কথা বলেছো, তুমি তো এই জন্য করেছিলে যে তোমাকে বড় বাহাদুর বলা হবে, লিউকাল জারি, বড় বীর বলা হবে। ফাকাত কিল, তা তো বলা হয়ে গেছে, তাকেও টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই যে এই আমলগুলো প্রত্যেকটা এমন এমন আমল যেগুলো দিয়ে জান্নাতের শীর্ষে উঠে যায় মানুষ, আল্লাহর নৈকট্যের সবচাইতে উঁচু স্তরে সে পৌঁছে যায়। অথচ এগুলোর মধ্যে শুধু একটা সমস্যা হয়েছে, সেটা হলো শিরকে খাফি। আল্লাহ ছাড়া অন্য কেউ শরীক হয়ে গেছে, অন্য কেউ শরীক হয়ে গেছে। বাস এতটুকুর কারণে সে আউয়ালে ওয়াহলায় জাহান্নামে যাবে। হ্যাঁ, ঈমান থাকার কারণে পরবর্তীতে জাহান্নামের সাজা ভোগ করে সে জান্নাতি হবে, সেটা ভিন্ন। সবচেয়ে মস্ত বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, এটার কোনো ক্ষমা নাই, এটার ক্ষমা নাই। শিরকের বিভিন্ন রকমের প্রকার আছে। এজন্য বললাম যে ছোট শিরক, বড় শিরক, প্রকাশ্য শিরক, গোপন শিরক, সব রকমের শিরক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি নসিব করেন বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, বড় আবেদ হতে চাও তাহলে হারাম ত্যাগ করো। আর আল্লাহ তাআলা সূরা আনামের 151-তে ডেকে বললেন, নবী আপনি বলেন, এসো এসো আমার কাছে এসো, আমি শোনাই তোমাদেরকে আল্লাহ কি তোমাদের জন্য হারাম করেছেন। 1 নম্বর হলো লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। নাম্বার 2, এজন্য বলছিলাম এখানে ফাঁকে আরেকটা কথা বলিনি, হারামের আরেকটা প্রকার আছে, প্রকার ভেদে। হ্যাঁ বাচক হারাম, না বাচক হারাম। হ্যাঁ বাচক হারাম, না বাচক হারাম। হ্যাঁ বাচক হারাম মানে যেগুলো করা হারাম, চুরি করা, ডাকাতি করা, মিথ্যে কথা বলা, ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করা, মাপে কম দেওয়া, ভালো টাকার ভেতরে ছেঁড়া পচা টাকা, বাতিল টাকা ঢুকিয়ে দিয়ে দেওয়া। হালাল না হারাম? হারাম। এতিমের মাল খাওয়া হারাম। বিধবার মাল আত্মসাৎ করা হারাম। বোনকে তার হক না দেওয়া হারাম। জুলুম করা হারাম। এগুলো হলো হ্যাঁ বাচক হারাম। কিছু হারাম আছে না বাচক হারাম। সেগুলো কোনগুলো? এক কথায় যে কোনো ফরজকে না করাটা হারাম। যে কোনো ফরজকে না করা, এটা কি? নামাজ পড়া ফরজ, না পড়া। রোজা রাখা রমজানে, না রাখা। মা বাবার সাথে ভালো ব্যবহার করা, না করা হারাম। বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? তো তাহলে মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো আচরণ, এই কথা বললে বুঝে নিতে হবে এটা না করাটা হারাম। আল্লাহ তাআলা কিন্তু হারামের ফিরিস্তি দিচ্ছেন ডেকে। কিসের ফিরিস্তি? কি বলছেন? তাআলাও, এসো,
আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, কি কি জিনিস আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন সেটা তোমাদেরকে বলে দিই। তার ভিতরে 1 নম্বর বললেন শিরক, 2 নম্বর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ আদেশ করেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করতে। তার মানে হলো সদ্ব্যবহার না করা, কারণ হারামের ফিরিস্তি দেওয়া হচ্ছে। কিন্তু মা বাবার সাথে সদ্ব্যবহার না করা হারাম। মা বাবার খেদমত করলে, সেবা করলে আল্লাহ দুনিয়াতে সুখের রিজিক দান করেন, আখিরাতে তার জন্য জান্নাতের ফয়সালা করেন। মা বাবার খেদমত করলে, সেবা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করেন এবং আখিরাতেও তার চেহারাকে উজ্জ্বল করেন। মা বাবার খেদমত করলে, সেবা করলে, খুশি করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার হায়াতকে বাড়িয়ে দেন, আখিরাতেও তার জন্য বিরাট রিওয়ার্ডের ফয়সালা করে রেখেছেন। মা বাবার খেদমত করলে, সেবা করলে, খুশি করলে আল্লাহ আরশের মালিক নিজে খুশি হয়ে যান। বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ সন্তুষ্টিতে মা বাবার বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আর এটা এমন এক ইবাদত, এই ইবাদতকে না করলে, এই ফরজ আদায় না করলে এত ভয়াবহ গুনাহ হয় যে চিরকালের জাহান্নাম কপালে জুটার আশঙ্কা আছে। কেন? মৃত্যুর সময় বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মৃত্যুর সময় ইমানের সাথে না, হাজার আমল, নেক আমল, রোজা টোজা সব আছে, হজ টজ আছে, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার খেদমত করেনি, মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এটা মা বাবার কপালে জুতা মারার মতো। কোথায় পাঠিয়ে দেওয়া? এজন্য বৃদ্ধাশ্রমের জন্য কি ইসলাম এনকারেজ করে? বলেন না কেন? বরং ইসলাম বলে প্রত্যেক সন্তানকে সচেতন করো, সে তার বাবা মার জন্য যেন জীবন দেয়, তার বাবা মার খেদমতের জন্য যেন সে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির যুগ পেয়েছেন, কিন্তু নবীজির দরবারে হাজির হওয়ার তীব্র বাসনা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আসতে পারেন নাই, শুধু এই কারণে যে ওনার আম্মা খেদমত করার আর কেউ ছিল না, উনি একাই ছিলেন। এজন্য মার খেদমত করতে করতে নবীজির দরবারে হাজির হতে পারেন নাই, নবীজির দরবারে হাজির হতে পারেননি, তাই সাহাবী হন নাই। সাহাবী না, কিন্তু নবীজির যুগ পেয়েছেন, আসতে পারেন নাই একমাত্র একটা কারণে, সেটা কি? মার খেদমত, তাই আসতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, নসিহত করেছিলেন, তোমাদের সাথে অমুক জায়গাতে এক ব্যক্তির সাথে দেখা হবে, সেই ব্যক্তির নাম এই, তার সাথে দেখা হলে তার কাছ থেকে তোমরা দোয়া নিও। সে আমার কাছে আসতে পারেনি শুধু মায়ের খেদমতের কারণে। আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়েছেন, তার উপরে আল্লাহ এত খুশি যে তোমাদের দুজনের অমুক জায়গাতে দেখা হবে, দেখা হলে তার সাথে তার কাছ থেকে কি নিও? দোয়া নিও। মায়ের খেদমতের কারণে সাহাবীকে আল্লাহ আর রসুল বলে দিচ্ছেন, কোন সাহাবী? আলীর মতো সাহাবী, ওমরের মতো সাহাবীকে বলে দিচ্ছেন তার কাছ থেকে দোয়া নিও। তার অর্থ এই নয় উওয়াইস আল কারনীর মর্যাদা সাহাবীদের চেয়ে বেশি, না, কিন্তু তার নৈকট্য আল্লাহর কাছে কিরকম হয়েছে? সে যা বলে আল্লাহ তা শোনে। কিসের বিনিময়ে? মা বাবার, মায়ের খেদমতের বিনিময়ে। এজন্য ইসলাম বৃদ্ধাশ্রমের জন্য উৎসাহিত করে না। আমার কাছে অনেকে বলে, হুজুর একটা বৃদ্ধাশ্রম করবো, আপনার মাদ্রাসায় একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা রেখে। নো, হাইতেমি নাকি? ওরা করে বলে আমরা করবো নাকি? বৃদ্ধাশ্রমে কাদেরকে পাঠায়? কাদেরকে পাঠায়? অসহায় মা বোন ওই রাস্তার ভিতরে পড়ে আছে, তাকে পাঠায়? সচিবের মাকে পাঠিয়ে দেয়, প্রফেসরের মাকে পাঠিয়ে দেয়, জেনারেল সাহেব তার মাকে পাঠিয়ে দেয়, অমুক তমুক তার মাকে পাঠিয়ে দেয়। আমরা বিদেশে থাকি, তোমাকে কে দেখবে? তুমি বৃদ্ধাশ্রমে থাকো, বুড়িদের সাথে থেকে আরাম করবে, তুমি কথাবার্তা বলবে, সুখে থাকবে, তোমাকে খাওয়াবে, গোসল করাবে, হাগাবে, মোতাবে, ফুল দেখবে, তুমি হি হি করবে।
আর ভরণের দিবস, ফাদার্স ডে, মাদার্স ডে, প্যারেন্টস ডে, এই ভরণের দিবসে একটা করে ফুল দিয়ে যাবে। ইসলাম এই সমস্ত ভরণবাজিকে কোনো সময় সমর্থন করে না, এবং এই সমস্ত ভরণবাজিকে ইসলাম কোনো সময় উৎসাহিত করে না। এজন্য বাহ্যিকভাবে দেখতে বৃদ্ধাশ্রম করা বাহ্যিকভাবে অনেক বড় একটা ইবাদত মনে হয় না, কিন্তু এটা আসলে সামাজিক জীবনকে ডিস্ট্রয় করার নামান্তর। ইসলাম এই জিনিসকে এনকারেজ করে না। হুজুর এই বুড়ারা কই যাবে? আরে বুড়ারা কই যাবে মানে? সন্তানদেরকে উদ্বুদ্ধ করো, ওইরকম বাচ্চা বানাও যে বাচ্চা তার মা বাবার জন্য খেদমত করে নিজেকে উৎসর্গ করে দেয়, ওই শিক্ষা দাও। আর যদি না করে, আইন কেন রেখেছ? আইন কেন রেখেছ? আইন করো, পরোয়ানা জারি হবে, ঘাট ধরে কি করা হবে? ইবাদত করা, খেদমত করানো হবে, করতে হবে তোমাকে খেদমত। তুমি নিজে না পারো, তুমি নার্স রেখে করবে, তুমি এটা রেখে করবে, ওটা রেখে করবে, যেভাবেই হোক তোমাকে খেদমত করতে হবে। এটা তো ইসলামী আইন। এইগুলা কিন্তু আইন হবে না, এগুলা কি হবে না? আইন হবে না। ইসলাম কি জবরদস্তি ইসলাম পছন্দ করে না, চড়িয়ে দাঁত ফেলে দেওয়া দরকার। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই। এই ইকরা মানে কি বাড়াবাড়ি নাকি? জবরদস্তি নেই। তো ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই মানে কি? এটা কি মুরগি যোদ্ধার কাছ থেকে শিখবো? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই মানে কি? মুরগি যোদ্ধা বললে খালি আপনারা ওই লোকটাকে মনে করেন, কাউকে মনে করেন না। ও শিখাবে হুজুর হুজুর হুজুর। আল্লাহ কোরআনে বলেছেন, এই যে ইসলামিক ফাউন্ডেশনের আমি পড়ছি আপনাকে, মাওলানা আব্দুর রব্বী ইউসুফী বলে আপনি বাংলাটা পড়তেছেন, আমি আপনাকে আরবিটা শোনাই, শুনেন শুনেন। আপনি ব্যাখ্যা করলে তো হবে না, ব্যাখ্যা আপনার কাছ থেকে নিব নাকি? এটার অর্থ হলো এই যে বাংলাদেশের নাগরিক হতে কাউকে বাধ্য করা হবে না, কেউ হলে হবে, না হলে নাই। কিন্তু যদি কেউ বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাকে এদেশের সংবিধান, এদেশের আইন কানুন মানতে হবে, নাকি না? হ্যাঁ, ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা হবে না। কিন্তু যদি কেউ মুসলমান হয়, তাহলে অবশ্যই তাকে ইসলামী সংবিধান মানতে হবে। এই জন্য বলছিলাম, বাবা মার খেদমতের দ্বারা মানুষ কোথায় চলে যায়, আর না করার কারণে কি হয়? নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আসলে রাগ হবেন, আমি তো কথা শুরু করলে, একটা টপিক শুরু করলে যেতেই থাকে, আপনারা বিরক্ত হয়ে যান, আসলে আমি জানি, মাফ করে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী কালেমা পড়তে পারছে না, অমুক যুবক কালিমা পড়তে পারছে না, কিন্তু মনে হচ্ছে তার আখিরি হালত চলছে। নবীজি দৌড়ে গেলেন, তাড়াতাড়ি গিয়ে তাকে কালেমার তালকিন করলেন, পড়তে পারছে না। চেহারা দেখে নবীজি রোগ ধরে ফেলেছেন। জিজ্ঞেস করলেন, তার মা আছে, বাবা আছে, কেউ জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। মাকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে তোমার বাচ্চার সম্পর্কটা কি, কেমন সম্পর্ক? কে ইয়া রাসূলুল্লাহ, সে অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক রোজা রাখে, অনেক আমল করে, অনেক তেলাওয়াত করে, অনেক দান খয়রাত করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন সবই করে, আমি জিজ্ঞেস করি তোমার সাথে সম্পর্কটা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কষ্ট দেয়, আসলে আমাকে কষ্ট দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওকে মাফ করে দাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি ওকে মাফ করতে পারবো না, এত কষ্ট দিয়েছে আমাকে, আমি ওকে মাফ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পরে নবীজি বললেন, এক কাজ করো, কিছু লাকড়ি টাকড়ি জোগাড় করো, ওটার ভিতরে আগুন জ্বালাবো, ওকে ওখানে ফেলে দাও, আগুনে পুড়ে যাক। যেহেতু তোর মা ওকে মাফ করবে না, আগুনে পুড়ে যাক। এখন লাকড়ি জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চাকে আগুনে ফেলে মেরে ফেলা হবে এই কারণে যে তুমি তাকে, তোমার কাছে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেহেতু তুমি ক্ষমা করোনি। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি সহ্য করতে পারবো না। তুমি এটা সহ্য করতে পারবো না, তোমার ছেলে চিরকালের জাহান্নামী হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাচ্ছে, তুমি কিভাবে এটা সহ্য করছো? তো মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিলাম। এই বলার সাথে সাথে ছেলের মুখ দিয়ে কালিমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া কি সাধারণ অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? এজন্য এটাও একটা হারাম। এজন্য আল্লাহ হারাম গুনাচ্ছেন। কি গুনাচ্ছেন? হ্যাঁ, তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। গুনাচ্ছেন হারাম আর আদেশ করছেন করার, তার মানে কি না করাটা হারাম। সাড়ে 9টা হয়ে গেছে, আপনারা বিরক্ত হবেন, থাক। সামনে যাবো আরো। কয়টা বলবো একটু দেখে নিই আগে, সবগুলো বলা যাবে নাকি আপনারা বিরক্ত হয়ে যাবেন? 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ক্ষুধার ভয়ে, খাওয়াতে পারবো না এই ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খাদ্যের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ক্ষুধার ভয়ে, অভাবের ভয়ে, ইমলাক অভাব, অভাবের ভয়ে তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো না। পরিষ্কার শব্দ, অভাবের ভয়ে। তো হুজুর, সন্তানদেরকে কেউ অভাবের ভয়ে হত্যা করে নাকি? এই হত্যা 2 রকম। একরকম হলো জাহিলের যুগে যেটা করত, ধরে পুঁতে দিত, নাউজুবিল্লাহ, মেরে দিত। আরেকটা হলো ফ্যামিলি প্ল্যানিং। এদের দেওয়া ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে অনেক সময় বাচ্চা চলে আসে পেটে। বাচ্চা পেটে চলে আসলে সেই বাচ্চাকে আবার কি করে? অ্যাবর্শন করায়, ভ্রূণ হত্যা করায়। এটা হত্যা। কিয়ামতের দিন এই ভ্রূণকে আল্লাহ কথা বলার সুযোগ দিবেন, আর সে দাঁড়িয়ে বলবে, সে জিজ্ঞেস করবে, আল্লাহকে ধরবে, আল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই, আমাকে দুনিয়ার আলো কেন দেখতে দেওয়া হলো না? আমাকে কেন হত্যা করা হলো? আল্লাহ আমি তোমার দরবারে বিচার চাই। হত্যাকারী হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই কুকুরদের যে কথা শুনেন, ফ্যামিলি প্ল্যানিং এর কথা শুনে, কুকুরগুলা ওই পাশ থেকে, লাল কুত্তা হিয়ালের ভাই, ওই পাশ্চাত্যের খবিশগুলা আমাদেরকে সরবরাহ করে, আর আমরা ওগুলা মেনে মেনে ফ্যামিলি প্ল্যানিং এর নামে আমরা যে আমাদের বাচ্চাদেরকে হত্যা করি, এটা হত্যা। আমি ব্যাখ্যা করতে পারছি না, কারণ এখানে অনেক চাইল্ড আছে। হত্যার অপরাধে অপরাধী হয়ে দাঁড়ানো লাগবে কিয়ামতের দিন। অথচ এটা আমাদেরকে সরকারিভাবে গিলানোর জন্য চেষ্টা করা হয়। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এখন কয় 1টি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। এগুলো সব হলো শয়তানি স্লোগান, ইবলিসি স্লোগান। কেন নিষেধ করা হচ্ছে? বিগ পপুলেশনের দেশ। বিগ পপুলেশন তুই আইসুস কে লেগে? তুই না আইতে, তুই কমলে তো আমাদের কি হয়ে যায়? একটা লোক কমে, তুই যা মর। বুঝেন না কেন? যে এই সমস্ত দাওয়াত নিয়ে আসতেছে তাকে বলবেন, ভাই আপনি আল্লাহর ওয়াস্তে দুনিয়া থেকে তাড়াতাড়ি যান, হয় চাঁদে যান, হয় সূর্যে যান, যে নেতা না মাটির নিচে যান। গিয়া আমাদের একটা পপুলেশনের জন্য আমাদের একটা পিপল কমবে, একটা লোক আমাদের কমবে। আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যান, ভাই তাড়াতাড়ি যান। যারা আসবে তাদেরকে আসতে দেন, বাধা দিয়েন না। আপনি তো অনেক খাইছেন, অনেক দেখছেন, আর কত? বুঝেন নাই? অনেক খাইছেন, অনেক দেখছেন, আর কত? তাড়াতাড়ি আপনি যান, যারা আইতে চায় এদেরকে আইতে দেন। বুঝেন কি বলি? আরে চাইলেই কি আসে না, উনি দিলে আসে। উনি যাকে পাঠানোর সিদ্ধান্ত নেন তাকে আমি আপনি যখন নাকি হত্যা করি, কিয়ামতের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদান করেছে, একটা মামলা আছে না, এইটাও হবে। তাকে আসার পথে বাধা প্রদান করেছে, আল্লাহ আসতে দিতে চেয়েছিলেন, সে বাধা দিয়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর মামলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কি করেছে? বাধা দিয়েছে। এই মামলাও হবে, হত্যার মামলাও হবে।
করবো এগুলা? বলেন হ্যাঁ, ইল্লা বিউযরিন, তবে শরীয়ত কিছু বিধিমালা ঘোষণা করেছে, যদি এই বিধির আওতায় আসে তাহলে তার জন্য অতক্ষণ পর্যন্ত ছাড় আছে যতক্ষণ পর্যন্ত বাচ্চার পেটের ভিতরে রূহ আসে নাই। মায়ের পেটের ভিতরে বাচ্চার শরীরে নড়াচড়া মুভমেন্ট শুরু হয় নাই। এটার মধ্যে অনেক দ্বিমত আছে, তবে ওই জায়গাটায় যে এখনো পর্যন্ত আসে নাই, পেটেই যায়নি, যাওয়ার আগেই সেটাকে আটকানোর একটা কি আছে, কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো শরীয়ত বলেছে এটা নিতে পারে। কিন্তু পেটে বাবু শুরু হয়ে গেছে, আওয়াজ শুরু হয়েছে, তারপরে কেটে কেটে বের করা হারাম। হাত পা গজিয়ে গেছে, হারাম। শুধু হারাম না, কতলের গোড়া। ওইখানে অনুমতি অতটুকু দেয়া আছে, কিভাবে? মুফতিদের কাছ থেকে জেনে নিন, এখানে সব বলার জিনিস না। মুফতি সাহেবদের কাছ থেকে কি করবেন? কে হুজুর, তাহলে যে লোক বাড়ছে, জনসংখ্যা খাওয়াতে হবে না? আল্লাহ তাআলা কৃষি বিজ্ঞানকে এত উন্নত করে দিয়েছেন, কত খাবি খা। আগে এক কাঠার ভিতরে 1 মণ বানাইতি, আর 1 কাঠায় 5 মণ হয়। আগে 1 মৌসুমে বানাইতি, আর এখন এত উন্নত হয়েছে, এখন 3 মৌসুম ফসল হয়। আমি তো গ্রামে জিজ্ঞেস করি 7 মণ 8 মণ হয়। তো 7 মণ 8 মণ মানে কি? আগে হয়তো 1 মণ, এখন হয় 7 মণ 8 মণ, 3 বার হয়। তো কত হলো? 3 8 24। তো আগে হয়তো 1 মণ, এখন হয় 24 মণ, ওই এক জায়গাতে। আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করেন না? হ্যাঁ, আগে আমরা মাগুর খেতাম, শিং খেতাম, এক একজনে 3-4টা করে খেতাম। এখন এত বড় বড় মাগুর আল্লাহর রহমতে তৈরি হয়েছে, এইরকম বড় হয়ে আসে। হ্যাঁ, মাগুর মানুষ খায়। হ্যাঁ, আরে সাতক্ষীরাতে কোথায় এক চোরকে বেঁধে রাখছিল পানির ভিতরে, শীতকালে তাকে সাজা দেওয়ার জন্য, এমনি সাজা দেওয়ার জন্য বেঁধে, পেপারে এসেছিল এটা, 8-10 বছর আগের কথা, আপনারা পড়েছেন। ওখানে মাগুর চাষ হতো, সকালবেলায় এসে দেখে ওই চোর তো মরে গেছে, নিচে কিচ্ছু নাই। তো আগে তো মানুষ খাইতো মাগুর, এখন মাগুর এত বড় হয়েছে, মাগুরে কি খায়? মানুষ খায়। কত বড় বড় আল্লাহ দিছে, ধরে তুললে এরকম করে আবার ডাক, মানে কি বলে, রিজিক আসছে, রিজিক আইছে, আইসি রিজিক, আল্লাহর রিজিক, খবরদার পোলা ভাই আটকাবি না, আইতে দে, খাইবো আমারে, আওয়াজ করে বলতে থাকে, আল্লাহর জিকির করে। আমি হয়তো বুঝি না, আপনি হয়তো বুঝি না, সে তো আল্লাহর জিকির করে। তো কেমনে জিকির করে, কোন জিকির আল্লাহ করে এটা আমরা জানি? এমন কোন জিনিস নাই যা আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ পাঠ করে না, আল্লাহর গরিমা গায় না, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ এবং তাদের তাসবিহ পাঠ তোমরা বুঝো না, কিন্তু পাঠ করে কি করে না? এমন যদি কয় আল্লাহু রাজ্জাক 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 রাজ্জাক, আইসি আল্লাহ আমার রিজিক দিয়ে পাঠাইছে, কত খাবি খা। আল্লাহ পাঠান নাই, থাকতে দিবেন কোথায়? থাকতে দিই মুখে। আগে তো হেনতে হেনে যেত, হেনতে হেনে যেত, হেনতে হেনে যেত, হেনতে হেনে যেত, একবার 10 পোলা এনে 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 ছুঁড়ে বানাইছে। এখন কি হয়েছে? জায়গা কমে গেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং কে আল্লাহ এত উন্নত করে দিয়েছেন, এখন মানুষের মাথার ভিতরে দিয়ে দিয়েছেন, এখানে উঠতেই আছে, পু 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 পু, ওট ওট ওট, কত কত আকাশ পর্যন্ত জায়গা, ওট উঠতে থাক, আসমান পর্যন্ত খালি করে দিছে, যা কত উঠবি? থাকার জায়গার অভাব আছে? বলেন না কেন? খাওন দেয় কে? থাকার জায়গার ব্যবস্থা করে কে? তো যিনি পাঠাইতেছেন উনার প্ল্যানের ব্যাপার, উনার প্ল্যান নিয়ে তোমার টানাটানি করতে গেছে কেন? চাইলেই কি বাচ্চা হয় নাকি? কে দিলে হয়? হ্যাঁ, আল্লাহ তো নিজে বলেছেন, আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তার আগে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান শুধু পুত্র সন্তান দেন, যাকে চান শুধু কন্যা দেন,
যাকে চান শুধু পুত্র দেন, তাহলে দেনটা কে? অতএব শুধু মেয়ে হয়, এতগুলা মেয়ে হয়েছে, বউ তালাক, এটা নি সভ্যতা? হ্যাঁ, শুধু মেয়ে হয় হবে না, আমাকে আরেকটা বিয়ে করা লাগবে। হ্যাঁ, আমি ছেলের বাবা হতে চাই। বেটা ছেলের বাবা হওয়া না মেডিকেল সায়েন্স, তোর কাম এটি, তার তো না, সমস্যা তোর। বুঝেন কি? সমস্যারও কোনো ব্যাপার নয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ চাইলে শুধু মেয়ে দিবেন, আল্লাহ চাইলে শুধু ছেলে দিবেন। অথবা কাউকে দুইটাই দেন, ছেলে মেয়ে উভয়টাই দান করেন। আর যাকে চান তাকে নিঃসন্তান রেখে দেন। স্বামীরও কোনো রোগ নাই, স্ত্রীরও কোনো রোগ নাই, কোন রকমের দুনিয়ার বাধা নাই, কিন্তু মাওলার বাধা দিয়ে রেখেছে, ঠিক না? কোনো অসুবিধা নাই, মাওলা দেন নাই। এটার উপরে যদি সবর করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরের বিনিময়ে জান্নাত দান করে। তো সন্তানটা দেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। অভাবের ভয়ে। কিসের ভয়ে? অভাবের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। হুজুর, তাহলে অভাব ছাড়া অন্য কোনো কারণে হইলে হত্যা করা যায় এরকম? আরে অভাবটা তো যুক্তিসঙ্গত, এই যুক্তিসঙ্গত কারণে হত্যা করো না। কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কারণ তোমাদেরকেও রিজিক দেই আমি আল্লাহ, এবং তাদেরকেও রিজিক দেই কে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য কোন রকমের অশ্লীল কাজে জড়িত হইও না, তার কাছেও যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য কোন অশ্লীল কাজের কাছেও যেও না। অশ্লীল কাজ করা তো দূরের কথা, অশ্লীল কাজের কাছেও যেও না। বুঝতে পারেন?